আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি গাইস। স্বস্তির বৃষ্টি আজকে কয়েকদিন পরে, সেই ঈদের আগে বৃষ্টি হয়েছে। এত গরম গেল, তো একটু একটু করে বৃষ্টি নামতিছে। তো এই বৃষ্টির মধ্যে মেহরুজ নামছে তার বাবার সাথে। দেখেন কি দুষ্টমি করতেছে। আমি ভাবছিলাম যে আমিও নামবো, কিন্তু আমি রান্না করতেছিলাম ওই সময়। দেখেন কি অবস্থা, একটু একটু করে বৃষ্টি ওর মধ্যেই নামছে। তো দেখেন ওর বাবাও নামছে। তো আমি রান্না করতেছি দেখে নামতে পারি নাই। শুকর আলহামদুলিল্লাহ বৃষ্টিরে নামছে, আমরা অনেক খুশি। অনেক গরম, কয়েকটা দিন হলো অনেক কষ্ট পাচ্ছিলাম। তো আমি আজকে গরুর মাংস দিয়ে বাসমতি চাল দিয়ে বিরিয়ানি রান্না করব আর কি। তো এই জন্য আমি পাতিল চুলায় দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল, পেঁয়াজ দিয়ে দিলাম। তো গরমে গাইস আসলে মানুষের অবস্থা খুবই খারাপ। আজকে একটু আকাশটা নরম লাগতেছে, বৃষ্টি একটু একটু বৃষ্টি পড়তেছে। তো এইদিকে আমি চুলায় রান্না বসে দিছি, দেখে বৃষ্টিতে নামতে পারতেছিলাম না। তো দেখেন আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে মাংসটা দিয়ে দিলাম। দিয়ে আদা রসুন জিরে বাটা, তারপর হচ্ছে একটু বাদাম বাটা, জয়ফল জয়িত্রী বাটা একটু করে দিয়ে দিয়েছি। তো আমি মাংসটা অনেক সুন্দর করে কষাই নেব, গরুর মাংস তো। তো আজকের বিরিয়ানিটা আমি একটু অন্যরকম করে রান্না করব। তো দেখেন তো আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। এই গরম মশলাটা আমি বানাইছি বাসায়, নিজের হাতে বানানো। তো এই মশলাটা আমি দিয়ে দিলাম এই পর্যায়ে। আসলে গাইস, আমি মনে করি যে যে অবস্থায় থাক না কেন ওই অবস্থায় শুকরিয়া আদায় করা দরকার। তো আমি শুকর আলহামদুলিল্লাহ, আমিও আসলে আমার রান্নার জায়গাটা এটা হচ্ছে ভাড়াটিয়ার, আমরা সবাই একসাথে রান্না করি। তো এখানেই আমি ভিডিও করি আর কি। আমার শখ ভিডিও করা, তো আমি এখানেই করি, আমার আলাদা কোনো রান্নার জায়গা নেই। তো শুকর আলহামদুলিল্লাহ আমার এটুকু আছে, এতেই আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর এইভাবেই আমি ভিডিও দিই, আমার ভালো লাগে, তাতেই আমার শুকরিয়া দেয় আল্লাহর কাছে। শুকর আলহামদুলিল্লাহ। দেখেন আমার বৃষ্টি বাইরে পড়ার আগে, আমার ঘরের বাসার ভিতরে আগে বৃষ্টি পড়ে, টিনের জাল ফুটে হয়ে গেছে। দেখেন 2-3 জায়গায় বৃষ্টি পরে মেহেরুজটা গোসল করে এসে মেহেরুজ দেখেন ক্রিম দিচ্ছে। এইটুকু বাচ্চার ক্রিম দিতে হয়, দেখেন কেমনে একা একা সুন্দর করে ক্রিম দেয়। 2 হাত দিয়ে ঘষে ঘষে ক্রিম দিব। মানে এখনকার বাচ্চাদের সাথে পারাই কঠিন, ওদের যে কথাবার্তা, এত ট্যালেন্ট এই বয়সে বাচ্চারা, মানে কি বলবো আর। তো আমি এক হাতে ক্যামেরা নিয়ে ওর চুলগুলো একটু আঁচড়ে দিচ্ছিলাম। চুলগুলো ওর অনেক কোকড়া। তো হিজাব পরছে, বাবার সাথে নামাজে যাবে, আজকে শুক্রবার। তো দেখেন হিজাব পরে কি খুশি ও। অনেক ছোটোবেলায় এই হিজাবটা আমি বানিয়ে দিছি, আমি মেশিনে বানিয়ে দিছিলাম। আমার একটা ওড়না কেটে দেখেন আমি মাংসটা এদিকে কষাচ্ছি। তো মাংসটা কষানো হলে আমি দিয়ে দেবো হচ্ছে দুধ। তো আমি প্যাকেট দুধই নিয়ে আসছি, এখানে তো দুধ পাওয়াই কঠিন, ভালো দুধ আসলে পাওয়াই যায় না। আর দুধে যে এত পানি মিশিয়ে বিক্রি করে মানুষ, আল্লাহ, মানে অর্ধেক দুধ অর্ধেক পানি মনে হয় বিক্রি করে।
তো আমি প্যাকেট দুধই নিয়ে আসি। তো এখন চাল দিয়ে দিব এর ভিতরে। তো দেখেন আমি চাল দেওয়াটা আসলে আমার ভিডিও করতে পারিনি। তো দেখেন আমি ফাইনালি চাল দিয়ে ভালো করে একটা বলক উঠাইছি। আমি বলছি গাইজ আজকে একটু অন্যরকম করে আমি বিরিয়ানিটা রান্না করব। তো চালটা দেখলাম যে ফুটছে নাকি, তো এখনও ফোটে নাই। আমি আবার ঢেকে দেবো। এখন চুলা ছোট করে দিয়ে, চুলার আঁচ ছোট করে দিয়ে ঢেকে দিব। তো দেখেন আমি আরও 5 থেকে 7 মিনিট পরে আসছি। এই পর্যায়ে এরকম হয়েছে আমার বিরিয়ানি। তো গাইস আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ফাইনালি নামাজ টামাজ পড়ে চলে আসছে মেহরুজের বাবা, মেহরুজের ভাই। আমি ওদেরকে খাইতে দিছি। মেহরুজ কি খুশি, ওর ভাইয়ের সাথে দুষ্টুমি করতেছে, আইসে বাসে না। দেখেন শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আমরা আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া আজকের। আমি গাইস গোসল না দিতেই খাইছি, কারণ আমি বৃষ্টির আশায় আছি। বৃষ্টি এখনও ভালোভাবে আসে নাই, দিনটা অন্ধকার হয়ে আসছে। তো আমি বৃষ্টির আশায় বসে আছি যে আমি বৃষ্টিতে গোসল করব। গোসল না দিয়ে আমি একটু খাবো। এখন খাওয়ার পরে আবার বৃষ্টি আসলে আমি আবার গোসল দিব। আকাশটা খুব মেঘলা। তো গাইস আপনারা সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।